বড়সড় জেরে দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে এবার নয়া উদ্যোগ নিল রাজ্য। কিভাবে তা সংরক্ষণ করা যায় পাঠ দিল কৃষি দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ধানের জমিতে নাড়া না পুড়িয়ে কিভাবে তা সংরক্ষণ করা যাবে তার প্রশিক্ষণ হলো। গোঘাট 2 নম্বর ব্লকের কৃষি বিভাগের উদ্যোগে বদনগঞ্জ ফলুই 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় যন্ত্রের সাহায্যে ধানের অবশিষ্ট অর্থাৎ নাড়া সংরক্ষণের প্রদর্শনী করা হয়। কিভাবে নাড়া না পুড়িয়ে তা সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার করা যায় সে বিষয়ে প্রদর্শনী থেকে চাষিদের সচেতন করা হয়। আধিকারিকদের আশায় প্রশিক্ষণের পর চাষিরা তা মেনে চললে সুরাহা হবে। উল্লেখ্য, জমি থেকে যন্ত্রের সাহায্যে ধান কাটার পর বিপুল পরিমাণ নাড়া জমে যায়। অধিকাংশ জায়গায় দেখা যায় সেই নাড়াগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে দূষণ থেকে কৃষি জমির পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। এ প্রসঙ্গে গোঘাট 2 পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই বলেন, এই যন্ত্র ব্যবহারে চাষিরা আর্থিকভাবেও উপকৃত হবেন এবং পরিবেশ ও জমির ক্ষতি থেকেও রক্ষা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে স্টপ বেলারের মাধ্যমে মাঠের যে নাড়া পোড়ানো হয় সেই নাড়া যাতে না পোড়ায় এবং সেই নাড়াকে সংরক্ষণের জন্য যে পদ্ধতি সেটা আজকে দেখানো হলো চাষিদের মাঝে। আর এই নাড়া পোড়ানোর ফলে যে চাষের যে ক্ষতি হতো, জমির উর্বরতা নষ্ট হতো এবং মানে আপনার তাপ বাড়তো এবং আপনার বিভিন্ন গ্যাস বেরোতো, যেই ক্ষতিকারক জায়গা থেকে আমরা অনেকটা চাষিদেরকে সচেতন করতাম, প্রচার করতাম এবং এবারের প্রচারটা অন্য ধরনের রইল। মানে না পড়ালে সেই নাড়াটাকে কীভাবে ব্যবহার করবে, এর ফলে আপনার চাষিরা উপকৃতও হবে। এই যে আপনার স্টপ বেলারের মাধ্যমে ওরা নাড়াটাকে যেভাবে প্যাকিং করছে, এটাকে ওরা পরে কিন্তু কোথাও বিক্রিও করতে পারবে এবং এর ফলে ওরা মানে তার বিনিময়ে ওরা কিছু মূল্যও লাভ করবে এবং এইগুলো কি গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে? গবাদি পশুর খাবার হিসেবেও হবে এবং বিভিন্ন পেপার মিলেতেও এটা বিক্রি করা যাবে। কোথায় করলেন আজকে এটা হলো ফুলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে। আপনার সম্ভবত ওটা যারা ফুলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন মাঠে এই প্রদর্শনীটা। চাষিরা এই যন্ত্র কিভাবে পাবে? চাষিরা এই ধরুন আজকে যে যন্ত্রটা নিয়ে দেখানো হলো, এটা অলরেডি আপনাদের পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের একটা ফার্মিং সেল বলে একটা অনলাইন আছে, সম্ভবত ওটা কৃষি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষি দপ্তরের উদ্যোগে একটা মাটির কথা বলে পোর্টাল আছে। সেখানে অনলাইনের মাধ্যমে আপনার যন্ত্রপাতি সাবসিডির মাধ্যমে দিয়ে থাকে। যেমন এই যন্ত্রটার দাম আপনার টোটাল হয়তো পড়বে 4 লাখ টাকার মতন, 3,20,000 টাকার মতন রাজ্য সরকার সাবসিডি দিয়েছে। মানে চাষিকে 80,000 টাকার মতন বেয়ার করতে হয়েছে। এবং আরও যন্ত্রপাতি আছে, শুধু যে এই যন্ত্রপাতি নয়, আপনার স্প্রে মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন, ট্রাক্টর, মানে চাষের যাবতীয় যন্ত্রপাতি আপনি এই মাটির কথা পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাহায্যে এই মানে চাষিরা এই সুযোগ সুবিধাটা পাবে। আপনার নাম দাদা? আমার নাম শিবশঙ্কর পালুই, আমি গোঘাট 2 কৃষি কর্মকর্তা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।